হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর আনিস আবারও একটি নতুন বিষয় নিয়ে এসেছি। যুক্তরাজ্যের অ্যাসাইলাম নীতিতে ব্যাপক পরিবর্তন এসছে আজকে থেকে, যেটা কার্যকর। আপনারা তো জানেন যে যুক্তরাজ্যে যারা অ্যাসাইলাম ক্লেম করে অ্যাসাইলাম গ্রান্ট হতো, তাদেরকে 5 বছরের জন্য সুরক্ষা দেওয়া হতো। আর আজকে থেকে যে নতুন জিনিসটি কার্যকর হয়েছে সেটি হলো, এখন থেকে যাদের অ্যাসাইলাম কার্যকর হবে, গ্রান্ট হবে, তাদেরকে 30 মাসের জন্য, 2.5 বছর বা 30 মাসের জন্য সুরক্ষা দেওয়া হবে বা ভিসা দেওয়া হবে বা রিফিউজি স্ট্যাটাস দেওয়া হবে। যুক্তরাজ্যের নতুন নীতিতে শরণার্থীদের সুরক্ষা সময়সীমা 5 বছর থেকে কমে 30 মাস করা হয়েছে। এবং আজকে থেকে সেই জিনিসটা কার্যকর হবে, সেই নতুন স্ট্যাটাসটা কার্যকর হবে। এবং এই স্ট্যাটাসটা দেওয়া হবে অস্থায়ীভাবে, নির্দিষ্ট সময় পর আবার পুনর্মূল্যায়ন করা হবে। কারণ একটাই, যে আশ্রয় মঞ্জুর হলে প্রাপ্তবয়স্ক পরিবার সহ শিশুদের 30 মাসের সুরক্ষা দেওয়া হবে এবং 30 মাস পর পুনরায় পুনর্মূল্যায়ন করা হবে। কারণ দেখা যাবে যে দেশ থেকে অ্যাসাইলাম সিকার বা ক্লেমেন্ট আসছেন, যিনি ক্লেম করে উনি আসছেন, সেই দেশে তার যদি অবস্থার পরিবর্তন হয়, তাহলে তাকে সেই দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। অথবা যদি তার রিস্কটা সমানভাবেই থাকে, তাহলে তাকে আবার রিনিউ করা হবে। সেই 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 এই নতুন সিস্টেমে সেই জিনিসটা বলা হয়েছে, যেটা বলা হয় যে 30 মাস পর পুনরায় মূল্যায়নে দেখা যাবে তাদের নিজ দেশ নিরাপদ কিনা। দেশ যদি নিরাপদ না হয়, তাহলে নিরাপদ হয় তাহলে ফিরে যাওয়ার প্রত্যাশা থাকবে। আর যাদের দেশে এখনও ঝুঁকি রয়েছে, তাদের সুরক্ষা নবায়ন করা হবে। নতুন নিয়ম পূর্ববর্তী আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যাদের রিফিউজি স্ট্যাটাস বা অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, তাদের জন্য এই নতুন নিয়মটা কার্যকর নয়। আজকে থেকে যাদের রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট হবে, যাদের অ্যাসাইলাম ক্লেম করবেন বা রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট হবে, তাদের জন্য সেই নিয়মটা কার্যকর। অনেকে আমাদেরকে টেলিফোন করেছেন যে আগে যারা পেয়েছেন, 1.5 বছর আগে 2 বছর আগে পেয়েছেন, তাদের কি হবে। আসলে আগে যারা পেয়েছেন তাদের জন্য সেই নিয়মটা কার্যকর না। আইনটা আজকে থেকে কার্যকর হবে এবং আজকে থেকে যারা পাবেন তাদের জন্য 30 মাসের ভিসার সুবিধা থাকবে। কিছু বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের যোগ্যতা পাওয়ার সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে আজকের নিয়ম থেকে। এবং কেন এই পরিবর্তন, সেটা বলা হয়েছে যে হোম মিনিস্টার শাবানা মাহমুদ যেটা বলেছেন যে এখানে আশ্রয় ব্যবস্থার জন্য বিপজ্জনক যাত্রাকে উৎসাহিত না করে, ওই যে নৌকায়, বুটে বা বিভিন্নভাবে বিপজ্জনক উপায়ে এদেশে আসাটাকে নিরুৎসাহিত করার জন্যই তাদের এই উদ্যোগটা। এবং জনসেবা ব্যবস্থার উপর চাপ নিয়ে মানুষের উদ্বেগ বিবেচনায় নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যুক্তরাজ্যে 2025 সালে যুক্তরাজ্যে প্রায় 1 লাখ মানুষ আশ্রয়ের আবেদন করেছেন, যা আগের তুলনায় 4% কম। অর্ধেক আবেদনকারী মানে আনলফুল উপায়ে, অনধিকৃত পথে দেশে এসেছেন, যেমন নৌকায়। তারপর যে জিনিসটা আসলে ডেনমার্ক রিসেন্টলি ফলো করেছে, ডেনমার্কের পরেই যুক্তরাজ্য এই নীতিটা গ্রহণ করতে চলেছে। এবং based on the reports from March 1st, UK Home Secretary Shabana Mahmood is introducing major changes to the asylum systems, with key measures taking effect from Monday today, and it will be effect from today. যারা অতীতে যারা অ্যাপ্লাই করেছেন, যাদের গ্রান্ট হয়েছে, তাদের জন্য সেটা কার্যকর নয়। দিস রুলস হুইচ এইম টু মেক দ্য অ্যাসাইলাম সিস্টেম স্ট্রিকার অ্যান্ড মডেলড আফটার দ্য ডেনিশ অ্যাপ্রোচ। ডেনিশরা এটা করার পরেই তারা সেটাকে ফলো করে, সেটা যুক্তরাজ্য সেটা করেছে। বিয়র আপনারা যারা অ্যাসাইলাম আজকের পর থেকে যারা অ্যাসাইলাম মানে অ্যাপ্লাই করবেন বা যাদের গ্রান্ট হবে, তারা 30 মাসের রুলে পড়বেন। 2.5 বছর পরে আবার রিভিউ করা হবে যে আপনার যদি রিস্ক আপনার দেশে থাকে না, তাহলে আপনার দেশে ফেরত পাঠানোর জন্য উৎসাহিত করা হবে। আর যদি সমান রিস্ক কন্টিনিউ হয়, তাহলে আপনাকে আবারও রিনিউ করা হবে, 30 মাস পরে আবার রিনিউ করা হবে। সো বাকি অনেক কিছুই ক্লিয়ার না। সুতরাং আজকে থেকে যারা অ্যাসাইলাম ক্লেম করবেন তাদেরকে, অথবা আজকে থেকে যাদের গ্রান্ট হবে, তাদেরকে 30 মাসের ভিসা পাবেন, রিফিউজি স্ট্যাটাস। এবং যারা গতকালকে থেকে আজকের আগে থেকে যারা পেয়েছেন, গত 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর আগে যারা পেয়েছেন, অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, তাদের ক্ষেত্রে 5 বছরের রুটেই থাকবে। সেটাতে কোনো ব্যত্যয় করবে না, পরিবর্তন হবে না। ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আনিস পিক। ধন্যবাদ আপনাদের সবাইকে।